শুভ বিকাল বন্ধুরা, এই যে হাঁড়ির মধ্যে কালি মাখানো হয়ে গেল। আজকে করব মুসুর ডাল দিয়ে ভাপা পিঠে। ডালটাকে ফোড়ন দেওয়া হচ্ছে, তার জন্য দেওয়া হলো সর্ষের তেল, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে জল। জলটা একটু অল্প পরিমাণে দিতে হবে। ডালটা কিন্তু একটু শুকনো শুকনো করে সিদ্ধ করা হবে। এর মধ্যে মুসুর ডালটা দিয়ে দেওয়া হলো। এবার জাল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমি চালের গুঁড়োটা মেখে নেব। চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, এর মধ্যে গরম জল, হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ডোটা মেখে নিতে হবে। ডালটা আর অল্প একটু সিদ্ধ হতে বাকি আছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। এবার নাড়াচাড়া করে এটাকে জলটাকে পুরোপুরি শুকনো করে নিতে হবে। তো কত সুন্দর লাগছে আমাদের বিকেলবেলা গ্রামের দৃশ্যটা। সূর্যটা ডুবছে আর চারিদিকের ফসল কত সুন্দর। এদিকে ডালটাও আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর একটু শক্ত শক্ত করে নামাতে হবে। এবার আমরা পিঠে খাবো যে গুড় দিয়ে, সেই গুড়টা জাল দিয়ে নেওয়া হচ্ছে। আর ওদিকে পুরো রেডি, মাখাটাও রেডি, তাই আমি পিঠে বানাতে বসে গেছি। এদিকে গুড় জাল দেওয়া হচ্ছে আর আমি তৈরি করছি ভাপা পিঠার পুলিগুলো। খুব সুন্দর করে বাটির মতো তৈরি করে নিতে হবে। তারপর ভিতরে ডালের পুর দিয়ে যে যেরকম ডিজাইন করো হাতের কায়দায় একদম সুন্দর করে বানিয়ে নিতে হবে। আমি ওই মোটামুটি একটা সুন্দর করে বানিয়ে নিলাম। তোমরা তোমাদের মতন করে বানিয়ে নেবে। খুবই সুন্দর হয় এই ডালের পিঠেটা খেতে। একদম মিষ্টি, ঝাল, নুন পরিমাণ মতো দিলে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। এবার পিঠে বানানোর জন্য হাঁড়ি বসিয়ে দেওয়া হলো। হাঁড়ির মধ্যে জল দিয়ে ওপরে একটা ফুটো ফুটো থালা বসিয়ে দেওয়া হয়েছে। থালার মধ্যে একটু তেল মাখিয়ে দেওয়া হয়েছে। দেখো আমাদের সমস্ত পিঠে বানানো রেডি হয়ে গেল। সমস্ত পিঠে তৈরি। এবার পিঠেগুলো ভাপিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর ভাপা পিঠে তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু আমরা কলের গুঁড়ি দিয়ে করছি। কলের গুঁড়ি দিয়ে যখনই পিঠে বানাবে তখন কিন্তু একটুখানি হালকা উষ্ণ গরম জলে বানাবে, তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো হয়। এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের পিঠেও রেডি হয়ে গেল। আর রাত্রি হয়ে গেছে। পিঠে বানাতে বানাতে পিঠে কিন্তু রাত্রিবেলায় খেতে বেশি মজা লাগে। তো দেখো সমস্ত পিঠে বানানো হয়ে গেল। এবার আমরা খাওয়া দাওয়ারও আয়োজন করে ফেললাম। আমরা সবাই মিলে পিঠে খাচ্ছি এখন। এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে পিঠে খাইয়ে দিচ্ছে। পিঠেটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর সজুকে দিয়েছে। সজু তো পিঠে খায় না, তাও আমরা যা খাবো ওকে সব দিতে হবে। তো আমরা একটু আগুন পোহাতে পোহাতে পিঠে খেয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।